আবারও চলে আসলাম আমরা এজেড মিডিয়া পক্ষ থেকে আমাদের মিনি জিপন ওয়েলটির ছোট্ট আরও কিছু ইনফরমেশান নিয়ে কীভাবে অণুগুলো কানেক্ট হয়। অনেকেই তা ঠিকমতো বুঝতে পারছেন না, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন জিপন পোর্ট আছে। এখান থেকে আমাদের ডিবি বের হবে -3.54 নিচে বের হয়। এইগুলো আমাদের আপলিং 2.5G আপলিং আছে এখানে, বাকিগুলো 1G করে। এগুলো দিয়েও আপনি আপলিং করতে পারবেন। আর বেসিক ইনফরমেশন এই ওয়েলটিতে এইটুকুই ছিল। এখন আমরা জিপন থেকে একটা প্যাচ কোরের মাধ্যমে স্পিল্টারে লাগিয়েছি। এটা আমার একটা 1:8 স্পিল্টার। আরেকটা প্যাচ কোড দিয়ে আমরা ভিসল অণুতে কানেক্ট করেছি। দেখতে পাচ্ছেন ভিসল অণুতে পন এখনও স্টাবল হয়নি, কারণ আমাদের জিপন ওয়েলটিটাতে রেজিস্ট্রেশন মুড ইনাবেল থাকে, যার জন্য রেজিস্ট্রেশন ইউজার নেম আর পাসওয়ার্ড না বসানো পর্যন্ত জিপনটা অ্যাক্টিভেট হবে না। চলুন আমরা পিসিতে চলে যাই কীভাবে আমরা জিপন অণুটা ইনাবল করব বা কানেক্ট করব। এটা হলো ভিসলের ইন্টারফেস। তো এখান থেকে আমরা লগ ইন করে নিব ভিসলের অণুতে। লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমরা পন ইনফরমেশনটা একবার দেখে নিব। পন পেয়েছে, কিন্তু আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টিভেট হয়নি। আর এখানেও দেখতে পারবেন, দেখা যাচ্ছে হয়তো বা LOID ইজ রং দেখাচ্ছে। তো আমরা নেটওয়ার্কে ঢুকব। নেটওয়ার্কে ঢুকে পন ইনফরমেশনে যাব। এখানে দেখেন এই যে LOID অপশনটা আছে। আমরা এই LOID অপশনটা থেকে এখানে আমাদের কাঙ্ক্ষিত যে LOID সাব গেটওয়ে আর 10টা 0 দিয়ে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে আমরা দেখতে পাবো এখানে আমাদের পন ইনফরমেশনে অথেন্টিকেশন সাকসেসফুল চলে আসছে। ইভেন আমাদের অণুতেও রেজিস্ট্রেশন হয়ে গেছে। চলুন এবার আমরা আরেকটা জিনিস দেখাই। আমাদের অণুগুলো বেসিক্যালি FTTH টেকনোলজিতে চলে, যার কারণে অণুর ভিতরে ইন্টারনেট কনফিগার করা লাগে। তো আমরা এখান থেকে একটা ইন্টারনেট কনফিগার করে নেব। সাপোজ ইন্টারনেট দিয়ে নিলাম। এখানে যা আছে সব কিছু ঠিক আছে। আমরা ইউজার নেম বসিয়ে নেব। আর তেমন কিছু পরিবর্তন করা লাগবে না। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ইন্টারনেট কানেক্ট হয়ে যাওয়ার কথা। এক মিনিট, হয়তো আমার ইউজার নেমটা ভুল হয়েছে। দেখুন আমাদের ইন্টারনেটটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছি। আর এই ছিল ভিসলের কনফিগারেশন। ঠিক একইভাবে আমরা স্কাই ভিউর অণুটাও কানেক্ট করতে পেরেছি। স্কাই ভিউ অণুটাও খুব ভালোভাবেই চলছে। আর সবচেয়ে বেটার হয় আমাদের এই বিডিকমের অণু ব্যবহার করলে। বিডিকমের অণুগুলোতে আপনি ইন্টারনেট কনফিগারেশনটা আপনার ভিতরে ওয়াইনের ভিতরে করা লাগবে না। আপনি আলাদা রাউটারের ভিতরেই পিপি কনফিগার করতে পারবেন। এটার ভিতরে শুধু LOID ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দিলে আপনি পরবর্তীতে যে কোনো রাউটারের ভিতরে কনফিগার করলেই আপনার ইন্টারনেট অ্যাজ এ ব্রিজ মোড কানেক্ট হবে। আর সাথে হলো আপনি পিসিতেও ডায়াল আপ করে ব্রডব্যান্ড পিপি হিসেবে কানেক্ট করতে পারবেন। কিন্তু ভিসল আর হলো স্কাই ভিউয়ের জন্য আপনার ইনসাইডে কনফিগার করা লাগবে। নেটওয়ার্কের ভিতরে ইন্টারনেট কনফিগার করে নিতে হবে। আমাদের ভিডিওতে যেভাবে আমরা দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে আপনার ইন্টারনেট কনফিগার করে দিতে হবে। সাথে আমরা আরও আমাদের অন্য ক্লায়েন্ট থেকে শুনতে পেয়েছি তারা ডিভিসিরও কিছু মডেল চালাতে পারছে। আর সাথে আরও কিছু কোম্পানির অন্য কথা বলেছে, কিন্তু আমাদের যেগুলো টেস্টেড না আমরা ওইগুলো ওইভাবে প্রেফার করি না। আমরা আবার আরেকবার দেখিয়ে দিই আমাদের জিপন ওয়েলটিটা। এটা হলো আমাদের জিপন ওয়েলটি, দেখতে পাচ্ছেন হয়তো বা। এটার পিছনে একটা ফাইবার পোর্ট আছে, কিন্তু এটা হলো XGS
10G ইপনের জন্য, যেটা আমরা এখন ইউজ করি না বিধায় বন্ধ করে রাখা আছে। যাদের যদি XGS পন থাকে তাহলে তারা পন থেকেও আপ করতে পারবে। আমরা আপাতত আপলিং দিচ্ছি ইথার পোর্ট দিয়ে, আর আউট হচ্ছে আমাদের এই জিপন পোর্ট থেকে। জিপন পোর্ট থেকে আমরা স্পিল্টার করে বাকি ওয়েলটির মতো ইউজ করতে পারবো। শুধু আমাদের অণুগুলো রেজিস্টার মোডে কাজ করে, তাই আমাদের প্রতিটা অণুতে দেখতে হবে LOID রেজিস্ট্রেশনের যে অপশনটা, LOID রেজিস্ট্রেশন অপশনটা ঠিকমতো বসালেই হয়ে যাবে। তো এই ছিল আমার নতুন করে করা ভিডিও। ভিসুয়াল চলছে, স্কাই ভিউ চলছে, বিডিকম তো আগেই বলেছি, দুইটা মডেল খুব ভালোভাবেই কাজ করছে। এই হলো আমাদের ভিডিও। তারপরে যদি কারো বোঝার অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন, চেষ্টা করব আবার নতুন করে ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে এজেড মিডিয়ার সাথে থাকার জন্য।